আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসছি আমাদের যে চরাঞ্চল, ওই চরাঞ্চলে। তো আপনাদের সাথে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি। তো মূলত আজকে আসছিলাম এখানে আমার যে লালচান ভাইয়ের প্রজেক্টগুলো, এগুলা ঘুরে ঘুরে কিছুটা দেখলাম। তো তারা এখানে আবার নতুন করে যে প্রজেক্টগুলা তৈরি করছে, তো সেটার বিষয় দেখার জন্য আসছিলাম। তো মূলত এইখানে আপনারা জানেন যে চরাঞ্চলে একটু বেশি পানি হলেই প্রজেক্টগুলো তলিয়ে যায়। তো এখন বর্তমানে পানিগুলো নেমে গেছে, তো সেই কারণে তাদের এখন প্রজেক্টে কোনো সবজি নেই। তো মূলত এখানে আইসা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সৌর বিদ্যুৎ দিয়ে কিন্তু এখানে ইরিগেশন করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্যানেল, এখানে হয়তো বা এক একটা প্যানেল 200, 250 বা 300 ওয়াট করে ক্ষমতা সম্পন্ন এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, কিন্তু ওই বিদ্যুতের মাধ্যমেই কিন্তু এখানে যে সেচ পাম্প বসানো হয়েছে, ওইখানে যে সেচ পাম্প, ওই পাম্পের মাধ্যমেই কিন্তু এখানে চাষাবাদ করা হয়। সবজি থেকে শুরু করে এখানে ধান চাষও করা হয় এই সৌর যে ইরিগেশন করা হয়েছে, এই ইরিগেশনের মাধ্যমে। তো এটা একটা ভালো দিক, কারণ এটার মাধ্যমে কিন্তু অনেক সাশ্রয়ী হয়, বিদ্যুৎ লাগে না, এবং কি এইটার মাধ্যমে এই এলাকার যত চাষাবাদ এই ইরিগেশনের মাধ্যমে হয়ে থাকে। তো মূলত এটাই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ভাবলাম একটা ভিডিও দেই। তো এই সৌর ইরিগেশন থেকেই এখান থেকে যত জমি আছে সবগুলাই কিন্তু চাষাবাদ করা হয়। মূলত এখান থেকে এই সৌর ইরিগেশন থেকেই যে লালচান ভাইয়ের প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলোতেও পানি সেচ দেওয়া হয়। তো চরাঞ্চলে একটা ভালো দিক আমি খেয়াল করলাম যে সৌর যে ইরিগেশন, এক কথায় রোদকে ধরে রেখে এখান থেকে যে চাষাবাদ করা হয়, খুব একটা ভালো দিক আমি মনে করি। তো এটার মাধ্যমে বিদ্যুৎ অপচয় হয় না, এবং কি বিদ্যুতের এই এলাকাটাতে বিদ্যুতের খুব ক্রাইসিস, আর সেটা মাথায় রেখেই এই ইরিগেশনটা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরাঞ্চলে যে দূর দূর টিনের ঘর দেখা যাচ্ছে, ওইখান দিয়ে বিদ্যুৎ আছে। তো এইখান দিয়ে বিদ্যুৎ নেই, সেই কারণে ইরিগেশনটা করা হয়েছে। তো ইরিগেশনের সুফল এই এলাকার মানুষ ভালোই পাচ্ছে। তো এটা দিয়েই মূলত এই পাশ দিয়ে যত জমি জমা আছে কৃষকরা চাষাবাদ করে থাকে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওইখান থেকে পানি উঠিয়ে এই যে পাশ দিয়ে এই নিচ দিয়ে পাইপ দেওয়া আছে, এবং কি পাইপ দিয়ে জমিতে এই যেভাবে হাউজ করা হয়েছে, জমির প্রত্যেকটা জমিতেই হাউজ করা হয়েছে। এই যে এইখান থেকে পানি উঠে তারপরে বিভিন্ন এই জমিতে এইখান থেকে পানি যাবে, এবং ওই জমিতে এই পাশ দিয়ে পানি যাবে। তো এইভাবেই করা হয়েছে মূলত এই ইরিগেশনটা। তো খুব একটা ভালো দিক আমার মনে হলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো এই অঞ্চলের মানুষ এই ইরিগেশনের মাধ্যমেই চাষাবাদ করে এবং কি ভালোই সুফল পাচ্ছে। রোদকে ধরে রেখে আর কি আধুনিক পদ্ধতিতেই বলা চলে যে সৌর বিদ্যুতের মাধ্যমে এখান থেকে পানি তুলে সব প্রজেক্টগুলোতে চাষাবাদ করা হয়। তো যাই হোক, আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, তো শেয়ার করলাম। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আসলে আমাদের এই অঞ্চলটাতে মনোরম দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আসলে গ্রামে যারা বসবাস করি তারাই একমাত্র এই দৃশ্যগুলা দেখতে পাই। তো আসলে শহরের মানুষ এটা সম্বন্ধে বুঝবে না, একমাত্র গ্রামে যারা বসবাস করি তারাই আমরা জানি যে গ্রামের যে সৌন্দর্য একমাত্র গ্রামের মানুষই বুঝতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।